सर सदन की जानकारी के लिए है सर। देश भर में ई सिगरेट बैन हो चुकी है। क्या सदन में आपने अलाउ कर दी है? नहीं, कोई माननीय सदस्य को कोई भी सर सिगरेट को वैसा टीएमसी के सांसद पी रहे हैं। দর্শক আমি জীবনে দেখিনি পার্লামেন্টে সিগারেট টানা নিয়ে মানে এই রকম একটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভারতের সংসদে গোপনে সিগারেট পান করে ধরা খেলেন নারী সাংসদ। কে এই নারী সাংসদ? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। সারা ভারত জুড়ে তোলপাড়, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। सर सदन की जानकारी के लिए है सर। देश भर में ई सिगरेट बैन हो चुकी है। क्या सदन में आपने अलाउ कर दी है? नहीं, कोई माननीय सदस्य को कोई भी सर सिगरेट को वैसा टीएमसी के सांसद पी रहे हैं सर। टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर। कोई भी माननीय टीएमसी के सांसद पी रहे हैं सर। नहीं सर, आप चेक करवाइए सर। एक मिनट व्यवस्था दे रहा सर हूं। सदन में अगर सिगरेट पीना अलाउ कर दिया है। एक मिनट प्लीज। मैं सभी माननीय सदस्यों से पुनः आग्रह करता हूं, हमें संसदीय परंपराओं और संसदीय नियमों का अनुपालन करना चाहिए। कोई भी माननीय सदस्य कभी भी ऐसा कोई विषय मेरे पास आएगा तो निश्चित रूप से इस पर मैं निश्चित रूप से कार्रवाई करेंगे। ओके ओके, नो सर सदन में आप माननीय मंत्री जी, माननीय अध्यक्ष जी तो कुछ भी आके पिएंगे माननीय मंत्री जी, सर सभी सदस्यों के लिए मुश्किल है सर। उनके अपनी पार्टी के सर सांसद महिला माननीय सदस्य, माननीय अध्यक्ष जी सर ये बड़ा विषय है सर। सदन में सर ई सिगरेट पी जाएगी सर। देश माननीय सदस्य, सर अभी के विकास करवानी जाएगी। प्लीज प्लीज प्लीज, मैं व्यवस्था दे रहा हूँ, प्लीज बैठिए प्लीज। नो नहीं पाली माननीय सर, प्लीज माननीय सदस्यगण, अगर आपको किसी भी विषय पर कोई भी आपत्ति आप लिख के दे दें, ऐसी कोई भी कार्रवाई होगी तो मैं निश्चित रूप से इस पर एक्शन टेकन करूंगा। দর্শক আমি জীবনে দেখিনি পার্লামেন্টে সিগারেট টানা নিয়ে মানে এই রকম একটা বিষয় হবে বলে। মানে পার্লামেন্টে সিগারেট খাওয়া হবে, এটাই তো কেমন লাগছে। আর দ্বিতীয়ত সেটা নিয়ে চর্চার মতো জায়গাতে যেতে হবে, এটা আমি তো বলবো যে আজকের দিনটা পার্লামেন্টের এতে একটা কলঙ্কিত একটা অধ্যায়, যে এমন এক কাণ্ড ঘটিয়েছেন টিএমসির এমপি, যার জন্য আজকে এইভাবে একটা চর্চা হলো এবং গোটা দেশের সামনে উঠে এলো। মানে পার্লামেন্টের ইতিহাসে একটা কলঙ্ক, আর দেশের সামনে এই বাংলাটা কতটা ছোট হলো, বাঙালিকে কতটা ছোট করলেন টিএমসি এমপি, যার আচরণে পার্লামেন্টের চর্চা হলো, তোলপাড় হলো এবং স্পিকারকে বলতে হলো যে আপনারা লিখিত দিন, মানে সব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা তো অবশ্যই দরকার, কিন্তু আমি যেটা বলছি, যেটা হলো এটা কি হলো, এটা কি হলো? টিএমসি ওখানে বসে সিগারেট খাচ্ছেন, ই সিগারেট, আর যে সিগারেট হোক সিগারেট পান করছেন মানে পার্লামেন্টের অন্দরে। উনি বলছিলেন যে এরপর তো যা খুশি পান করবেন, মানে মদও হয়তো খাবেন ডুকডুক করে, হয়তো মুখটাকে একটু আড়াল করে খাবেন, প্রকাশ্যও খেতে পারবেন। মানে হচ্ছেটা কি? কে এমপি? কে? দর্শক আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে একটাই নাম উঠে আসছে, মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি চর্চা হচ্ছে, মহুয়া মৈত্র নাকি ই সিগারেট টানছিলেন ওখানে, কদিন ধরেই টানছিলেন, ওনাদের নজরে এসছে, তো ওনারা এখন মানে সামনে এনেছেন স্পিকারের, যে এটা কি অ্যালাউ করে দিয়েছেন আপনি? পার্লামেন্টে সিগারেট পান হবে, এটা কি অ্যালাউ করে দিয়েছেন? তো এটা উনি রাখেন, মানে এই প্রশ্ন বা এই মানে বিষয়টা উত্থাপন করেন। আর তখন তো বুঝতে পারছেন আরও সবাই যোগ দিলেন, আরও সবাই আওয়াজটা তুললেন, স্পিকারও স্তম্ভিত যে না না না, এরকম তো কিছু করা হয়নি। উনি নতুন করে সতর্ক করলেন, কিন্তু সতর্ক করার পর যখন অন্য একজন বক্তব্য রাখতে উঠলেন, তো এদিকে তখন তো যারা মানে এটা নিয়ে বলছিলেন তারা তো চুপ থাকলেন না, তারা তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার দাবিটা তুললেন। হইচই শুরু হলো, তারপরে স্পিকার আবারও বলতে বাধ্য হলেন।
বা ব্যবস্থা নেওয়ার কথাটা বললেন। অবশ্যই দাবিটা হওয়াটা উচিত ছিল এবং ব্যবস্থা নেওয়াটা খুব দরকার আছে, ব্যবস্থা নিতে হবে। তো সেই মহুয়া মৈত্র আবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দু মহুয়া, এবং এই ধরনের আরে কি করবেন মহুয়ার জন্য এই বাংলা আর কত ছোট হবে মানে দেশের দরবারে। যা সব কাণ্ড করেছেন এর আগে, প্রশ্নের বিনিময়ে কি টাকা পয়সা নিয়েছেন বা টাকা পয়সার বিনিময়ে প্রশ্ন করেছেন, তারপরে সব কোথায় সব গিয়েছিলেন মানে ব্যবসায়ীর খরচে, এইসব নিয়ে তো হয়েছে না, মামলা হয়েছে, কত কি সাসপেন্ড করা হয়েছিল। এবং মানে পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশি কাউকে দিয়ে দেওয়া, সেখান থেকে হ্যান্ডেল করা হতো। ভাবুন দর্শক, দেশের নিরাপত্তা, দেশের সিকিউরিটি, পার্লামেন্ট, তার মানে সেখানে সেই জিনিসগুলো কোথা থেকে হচ্ছে, বিদেশ থেকে কন্ট্রোল করা হচ্ছে। উনি লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন, সেখান থেকে সব টাইপ করে দেওয়া হতো, প্রশ্ন তৈরি করে দেওয়া হতো, আরও কত কী হতে কে জানে। আবার দেখুন টিএমসি যেহেতু এখানে মানে কি করার আছে, উনি আবার মেম্বার হয়ে গেছেন, ওনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, আবার মেম্বার হয়ে গেছেন। আসলে এখানে তো ভোটটা তো হয় না ঠিকমতো ভোট হলে উনি কখনো জিততে পারতেন না। কিন্তু টিএমসি এখানে যেভাবে ভোটটা করায়, টিএমসির কাছে মনে হয়নি যে মহুয়া মৈত্র যেটা করেছেন সেটা মানে ঠিক না বা ভুল করেছেন, এটা মনে হয়নি টিএমসির। আবার তাকে টিকিট দিয়েছিল এবং তাকে জিতিয়েও দিয়েছে। আবার চলে গেছেন পার্লামেন্টে, আরও ঔদ্ধত্য বেড়ে গেছে, এখন আবার পার্লামেন্টে সিগারেট পান করছেন, সুখ টান দিচ্ছেন পার্লামেন্টে। জীবনে আর কত সুখ নেবেন মহুয়া? সত্যি আপনি মানে লাইফটাকে এনজয় করছেন, পার্লামেন্টে চিৎকার, ওদিকে বিয়ে বাড়িতে কোমর দুলিয়ে নাচ, তারপরে কত কিছু দেখছি, নতুন লাইফে এন্ট্রি করছেন, এনজয় করছেন। আর বাংলাতে এসে কি মানে আদিক্ষেতা, দরিদ্র মানুষদের জন্য কত রকমের মন্তব্য। মানে সত্যিই মানে অভিনয় নেত্রী না, অভিনেত্রী হিসেবে যদি মানে অ্যাওয়ার্ডের ব্যাপার স্যাপার থাকতো আর কি, আমার মনে হয় আপনার এই ধরনের যে অভিনয় চলে রাজনীতিকে নিয়ে, আপনার একটা বড় পুরস্কার পাওয়া উচিত। দিদি সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে তো পাবেন না, দিদি সাহেব ফালকে, এরকম একটা কিছু অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনার নেত্রীও সেই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, সেটা কোনো কথা না। কিন্তু আপনি যেটা করছেন মানে দেশের সামনে যে কি করছেন, ড্রামা তো করছেনই, তার সঙ্গে এই যেটা করেছেন, এটা মামাটি মানুষের দল পার্লামেন্টে গিয়ে সিগারেট পান করে। হ্যাঁ, মামাটি মানুষের দল মহিলা মানে পার্লামেন্টে বসে সিগারেট পান করছেন। মানে কত ঔদ্ধত্য। এরা বাঙালির কালচার, বাঙালিতে এরকম সিগারেট পানের সংস্কৃতি আছে। হ্যাঁ, একটু কিছু বলে বাংলাকে অসম্মান। আর আপনি কি করলেন আজকে? আজকে আপনার জন্য গোটা মানে দেশের দরবারে বাংলার কি সম্মানটা এলো? হ্যাঁ, দেশের দরবারে বাংলার সম্পর্কে, বাংলার এমপি সম্পর্কে কি এটা তৈরি হলো? দর্শক, আপনারা হয়তো বলবেন সত্যি কি মহুয়া এরকম পান করেন? দেখুন, আমি পার্লামেন্টের তো ভিডিও দেখাতে পারবো না, ছবি আমার কাছে নেই, কিন্তু মহুয়ার আমি অন্য একটা ছবি দেখাতে পারি। উনি যেটা করতে পারেন তার একটা প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন। এটা একটা অন্য জায়গার, তখন ওনার বন্ধু ছিলেন পাশে যিনি বসে রয়েছেন, এখন নেই, সম্পর্ক নেই, এখন বিয়ে করেছেন অন্য একজনকে। তো বন্ধুবান্ধব এরকম চেঞ্জ হয়। তো এটা একটা ছবি। তো যিনি এইরকম, এটাকে কি বলে, এটা যে পান করছেন, যারা আমি জানি না, বলতে পারবো না এসব। তো এইসব মানে এই যিনি এটা করতে পারেন, তারপরে নেশাগ্রস্ত, তো সব পার্লামেন্টে গিয়ে সিগারেট আরেকটু স্টাইলিশ উনি করলেও করতে পারেন। আমি যেহেতু এখানে নামটা শুনতে পাইনি পার্লামেন্টে ওই মহুয়া মৈত্রের নামটা, আমি নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা ওখানে আছেন হয়তো তারাই হয়তো কেউ জানিয়েছেন। তো তার সেই সূত্র ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে মহুয়া মৈত্রের নামটাই আসছে, যে মহুয়া মৈত্র নাকি এরকম সিগারেট মানে পান করেন। আমি জানি না টিএমসির আরও কেউ করেন কিনা পার্লামেন্টে বসে। ভাবুন দর্শক, একজন মহিলা বাঙালি পার্লামেন্টে সিগারেট পান করছেন, যেটা নিয়ে চর্চার হতে হলো, তোলপাড় হতে হলো পার্লামেন্টকে, এবং স্পিকারকে বলতে বাধ্য হতে হলো ব্যবস্থা নেব। কি অবস্থা! দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।